আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا، يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا، وأن تعتصموا بحبل الله جميعا، وأن تناصحوا من والله الله أمركم، ويسخط لكم قيل وقال وإضاعة المال وكثرة السؤال. رواه مالك في الموطأ، وأحمد في مسنده، والبخاري في أدبه المفرد، ومسلم في صحيحه، ومحمد بن نصر المروزي في تعظيم قدر الصلاة. বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখরা দৌসী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের তিনটি কর্ম পছন্দ করেন, ভালোবাসেন। ওয়ায়াসখাতু লাকুম সালাসা, আর তিনটি কর্ম অপছন্দ করেন, ভালোবাসেন না। ইয়ারদা লাকুম, আল্লাহ পছন্দ করেন, আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা সবাই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, এটা আল্লাহ পছন্দ করেন। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করবে, আঁকড়ে ধরে রাখবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ওয়া আন তুনাসিহু মান ওয়াল্লাহু আমরাকুম, আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাদের হাতে দিয়েছেন তোমরা তাদের কল্যাণ কামনা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ওয়ায়াসখাতু লাকুম, আর আল্লাহ অপছন্দ করেন কিল ওয়া কাল, অহেতুক কথা, বেহুদা কথা, যে কথায় কোনো ইহকাল পরকালের কোনো কল্যাণ নেই। ওয়া ইদাআতাল মাল, সম্পদের অপচয়, নষ্ট। ওয়া কাসরাতাস সুয়াল, এবং বেশি বেশি চাওয়া বা প্রশ্ন করা, এইসব আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, এই হাদিসের শিরোনামে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল আমরু বিল ইখলাস ফিল ইবাদাহ ওয়াত তাওহীদ ওয়াল হাদ্দু আলাল ইতিসাম বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর তাওহীদের নির্দেশ এবং সকল ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতা অবলম্বন করা, শুধুমাত্র আল্লাহর জন্যই সকল ইবাদত সম্পাদন করা এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে সবাই মিলে ধারণ করা, আঁকড়ে ধরা, এই নির্দেশনাই হলো এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ফি হাযাল হাদিসি দুরুবুম মিনাল ইলম, এই হাদিসে অনেক ইলম রয়েছে, অনেক ইলম এই হাদিসে রয়েছে। মিনহা আন্নাল্লাহা ইউহিব্বু মিন ইবাদিহিল ইখলাসা ফি ইবাদিহি ফিত তাওহীদ ওয়া সাইরিল আমালি কুল্লিহা আল্লাতী ইউবাদু বিহা, বান্দা যত কর্ম, যত ইবাদত আল্লাহর জন্য সম্পাদন করবে, সকল ইবাদতে আল্লাহর তাওহীদকে সামনে রেখে সম্পাদন করবে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তারপরে বলছেন, ফি আল হাদ্দু আলাল ইতিসাম ওয়াত তামাসসুক বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাব, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করা এবং সেটাকে আঁকড়ে ধরা, এই ব্যাপারে হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে।
হাবলুল্লাহর তাফসির অনেক রয়েছে, তার ভিতরে ইমাম ইবনে আব্দুল বার তিনি বলেন ফিহি কাউলান, দুইটি কথা রয়েছে। একটি হলো কিতাবুল্লাহ, হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো জামাআহ, অর্থাৎ যেখানে জামাআত রয়েছে সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধারণ করা, তার সাথে সম্পৃক্ত থাকা। এছাড়াও আরও অনেক ব্যাখ্যা রয়েছে। প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, যে তিনটি বিষয়কে অপছন্দ করা হয়েছে, বলা হয়েছে হাদিসে, সেগুলো আমরা জানি। একটা হলো কিল ওয়া কাল, যেটা এমন কথা যে কথার কোনো প্রয়োজন নেই, অহেতুক কথা। এখানে ব্যাখ্যা সহ সব কিছু উল্লেখ রয়েছে, সেদিকে যাচ্ছি না। যেই কথা আমার ইহকাল পরকাল কোনোটাতে উপকার আসবে না, কোনো ফায়দা নেই, ইহকালীন কোনো ফায়দা নেই, পরকালীন কোনো ফায়দা নেই, এই সব কথাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, অপছন্দ করেন কি? ইযাআতুল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট দুইভাবে হতে পারে। একটা হলো সম্পদকে কাজে না লাগানো, সম্পদ আমার অনেক সম্পদ আছে কিন্তু কাজে লাগাই না, এটা সম্পদ নষ্ট করার নামান্তর। আরেকটি হলো সম্পদকে পাপাচার, অন্যায়, অশ্লীল কাজে ব্যয় করা। 3 নম্বর হলো কাসরাতুস সুয়াল। কাসরাতুস সুয়াল, বেশি বেশি চাওয়া কিংবা জিজ্ঞাসা করা। অর্থাৎ দুইটা ব্যাখ্যা। একটি হলো আমার সম্পদ আছে, আমার এমন সম্পদ আছে আমি জীবন ধারণ করতে পারবো, এরপরে মানুষের কাছে হাত পাতা, এটা যেমনইভাবে অপছন্দনীয়, আবার অন্যভাবে অপছন্দনীয় হলো যেই বিষয়ে আমার জানা আছে কিংবা সমাজে এটা সবাই জানি এমন বিষয়ে মানুষকে, আলেমদেরকে জিজ্ঞাসা করা, অহেতুক জিজ্ঞাসা করা, অহেতুক একটা প্রশ্ন করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের যে মূল প্রতিপাদ্য বিষয় তাওহীদ এবং জামাআহ, আল্লাহ যেন আমাদেরকে এই দুইটার উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমি আমার সহ সকলের জন্য সেই কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।